নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মৌ ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো ঘুগনি। তার জন্য আমি এখানে সাদা মটর নিয়ে নিয়েছি, যেহেতু হলুদ মটর বলে একে। এই মটরটাকে আমি এবারে ধুয়ে দুবার 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই দেখুন 6-7 ঘন্টা ভেজার পর কি সুন্দর বড় বড় হয়ে গেছে, ফুলে কালারটা হলুদ হয়ে এসছে। এই মটর সবুজ কালারের একটা পাওয়া যায়, সেটা খেতে একটু ভালো হয় না, লাগে না বেশি। এই কালারের মটরটা খেতে ভালো লাগে ঘুগনিতে। একেবারে আমি সেদ্ধ করে নেব কুকারে দিয়ে। এবারে মটরগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 1 গ্লাসের মতো জলও দিয়ে দিচ্ছি সাথে। আর দেব 4টে কাঁচা পাকা লঙ্কা, এরকম 2 টুকরো করে দিয়ে দেব। আর দিচ্ছি 1 চামচের মতো নুন। আর দিচ্ছি একটা গোটা রসুন, এপুট এপুট ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সিটি লাগিয়ে নেব। 3 থেকে 4 সিটি আসা পর্যন্ত হাই ফ্লেমে। আমি মটরগুলো হাই ফ্লেমে 4 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রয়েছে এখানে পেঁয়াজ কুচনো, আর রয়েছে এখানে আদা রসুন একটু থেতো করে নিয়েছি। কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে। এবারে আলুগুলো আমি সামান্য ভেজে নেব। এতে আমি 1 চামচ নুন দিচ্ছি, আর সামান্য একটু হলুদ। এই যে ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভেজে আমি নামিয়ে নেব। একদম পুরো ভাজবো না, 50% ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আলুগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবারে দেবো আমি ফোড়ন, কালো জিরে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলা ফুটে উঠেছে, এবারে দেবো পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। আমি এখানে 250 মতন মটর নিয়েছি, আর 2টো আলু মাঝারি সাইজে। সামনে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি আমি টমেটো, 2টো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আমি ডুমো ডুমো করে। টমেটো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো আমার সফট হয়ে এসেছে। এবারে দেবো আমি সামান্য জল, 1 কাপের মতন। আর দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর হচ্ছে আধা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল পছন্দ করেন।
আমি সেদ্ধর সময় লঙ্কা দিয়েছিলাম 4টে, ফোড়নে দিয়েছি 2টো, সেই জন্য কমই দিয়েছি। এবারে মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সামান্য কষানো হয়ে গেছে। নুন সামান্য, হলুদ, নুন সেদ্ধর সময় দিয়েছিলাম, সেজন্য বুঝে শুনে দেবো। পেঁয়াজ ভাজার সময় দিয়েছি। এবারে আমি মটরগুলো এর উপরে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেবো এর উপরে। এবারে 1 গ্লাসের মতো জল দিয়ে ফুটতে দেব। আলু আর মটরগুলো ভালোভাবে ফুটতে দেব, সেদ্ধ হতে দেব। এবারে দেব আমি আদা রসুন থেতো করে রাখাটা উপর দিয়ে। এই সব কিছু এবার আমি সেদ্ধ হতে দেব ভালোভাবে। ঢাকা দিয়ে দিব। ঢাকা আমি খুলে দিয়েছি। মটর আলু সব কিছু উপকরণ এখানে ভালোভাবে মজে এসেছে, সুসিদ্ধ হয়ে গেছে। এবারে জলটা শুকিয়ে এসছে, আর একটু জল দেবো আমি 1 গ্লাসের মতন। ভালোভাবে ফুটতে দেব। ফুটে উঠেছে, এবারে দিচ্ছি আমি গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি 1 চামচের মতো গুঁড়ো করা। রেসিপি আমার শেষের পথে। এটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি তেঁতুল, এখানে ভাজা জিরে গুঁড়ো করা, নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু চিনি দিয়ে গুলিয়ে রেখেছি। এটা আমার লাগবে ঘুগনিতে ডেকোরেশনে। পারফেক্ট দোকানের মতো করার জন্য আমি এখানে তেঁতুলগুলা জল আর দিচ্ছি শসা কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি,
কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দিচ্ছি ঝুরি ভাজা, আর দিচ্ছি চটপটি মশলা, চাট মশলা। আমি এটা ঘরেই বানিয়েছি। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কালা নমক, বিট নুন একবারে গরম করে আমি পিষে নিয়েছি। উপর দিয়ে এবারে আমি লেবু ছড়িয়ে দিচ্ছি। গরম গরম লুচির সাথে ঘুগনি